পুতিন কাকু ডাক দিয়েছে সব সাথীদের খবর দে, কাজের মধ্যে দক্ষ যারা রাশিয়াতে রওনা দে। মাত্র সামান্য নামমাত্র খরচে রাশিয়া যেতে ইচ্ছুক আপনার এমন মানুষগুলা আমার এই ভিডিওটা ভালো করে দেখবেন। বেতনের পরিমাণটা হচ্ছে, একটা স্ট্যাটাসে হচ্ছে 54,000, আরেকটা স্ট্যাটাস হচ্ছে 60,000, আরেকটা স্ট্যাটাস হচ্ছে 66,000 মূল বেতনটা। বাট এটার সাথে টিএডিএ আরও টুকিটাকি মিলাইয়া মোটামুটি খারাপ না, এটা লাখখানেক প্লাস হবে। তো আসুন দেখি যে আসলে মানে পদগুলা কী কী, রাশিয়া যাওয়ার জন্য কারা পারফেক্ট, শর্তগুলা কী। আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে আমরা যদি দেখি আমরা দেখি কী কী পোস্টে নিচ্ছে। পোস্টগুলো হচ্ছে শিপ আউটফিটিং অ্যাসেম্বলার পদে হচ্ছে 20 জন, মেটাল শিপ হাল ফিটার পদে 20 জন, শিপ পাইপ ফিটার পদে 20 জন। আর এই সিস্টেমটা কাদের মাধ্যমে করবেন আবেদন? বয়েসেলের মাধ্যমে। বয়েসেলে প্রকাশিত বিজ্ঞাপন, সরকারি যে সাইট, বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 6 মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বুঝাতে পারছি? জাহাজ নির্মাণের সাথে যারা কানেক্টেড তারা এটার জন্য আবেদন করবেন। শিপ পেইন্টার পদে 54,000 টাকা বেতন, শিপ আউটফিটিং অ্যাসেম্বলার পদে 60,000 টাকা বেতন, শিপ হাল ফিটার এবং শিপ পাইপ ফিটার পদে 66,000 টাকা বেতন দেওয়া হবে। শর্তসমূহ কি? রাশিয়া যাওয়া প্রার্থীদেরকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শিত হতে হবে অথবা রাশিয়ান ভাষায় পারদর্শী হতে হবে। আর এই দুই ভাষায় পারদর্শী যারা, তারা অগ্রাধিকার পাবে। সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে। চাকরির চুক্তি প্রথমে 1 বছর, এরপর ধাপে ধাপে আপনি যত বছর থাকতে পারেন আস্তে আস্তে বেতন বাধা সুবিধা প্লাস হতে থাকবে। শিক্ষানবিষ্কার 3 মাস, প্রয়োজনীয় আসবাবপত্র, থাকা, প্রাথমিক চিকিৎসার অনেক খরচ যেগুলো সকল কিছু ব্যবহার বহন করবে হচ্ছে কোম্পানি, যেই কোম্পানিতে আপনি যাচ্ছেন। এছাড়া কর্মীদের নিজ খরচে খাবার খেতে হবে আপনার নিজের পয়সায়। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়াও যে কোম্পানি আপনাকে নিয়োগ দেবে তারাই দিবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে 3 থেকে 5 -11 ডিগ্রিতে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। অন্যান্য শর্ত রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। তবে আমার হিসাবে বেতনটা অনেক কম হয়েছে, কারণ এই কাজগুলো হিউজ কষ্টের। রাশিয়াতে হয়তো পুতিন কাকু বেতন একটু কম দেওয়া হচ্ছে বা যে কোম্পানি তারা দেওয়া হচ্ছে, কিন্তু কোরিয়াতে এগুলোতে অনেক টাকা বেতন হয়, প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার উপরে। আচ্ছা, আবেদনের শেষ সময় কোনটা? আবেদনের শেষ সময় হচ্ছে আগামী পরশুদিন 2024 4 জুন 2024, মানে 4 জুন 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করে 100 টাকা ফি জমা দিতে হবে এবং ফি জমার রসিদ সংগ্রহ করতে হবে। ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, ট্রেনিং সনদ, পাসপোর্টের রঙিন ছবি, ফি প্রদানের রসিদ এবং অন্যান্য তথ্য পূরণ করে বয়েসেলের লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। তা আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে একটু লিঙ্কগুলো দেখানোর চেষ্টা করছি, আপনারা এগুলো একটু সার্চ করে বের করে নেবেন। তো যারা রাশিয়া যেতে ইচ্ছুক, শর্তগুলো মেনেছেন বা জেনেছেন, ভালো করে বুঝা আপনারা যাবেন। আর খরচ নামমাত্র সরকারি খরচ, যেটা 1 লাখ টাকারও কম। পুতিনকে ধন্যবাদ, তবে বেতনটা একটু বাড়ানো উচিত। এই কাজগুলো যথেষ্ট ক্রিটিক্যাল, সবাই পারে না। -30 ডিগ্রি কি বাঙালির আইডিয়া নাই? বিদেশ যাওয়ার দরকার, 56, 66, 70 বেতন শুনছে, এটা লাখখানেক টাকা হবে না। একটু বুঝা যাইতে হবে, মরে যেতে পারেন এইসব কাজে গেলে। ঠান্ডার কাজ কিন্তু এগুলা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।